প্রতিটা অঞ্চলে এমনকি প্রতিটা ইসলামী রাজনৈতিক দল ও এনসিপি তারা শুধু একটা কথার অস্ত্র তুলে দিচ্ছেন এই বিএনপির কাছে। বিএনপি চাঁদাবাজি, নৈরাজ্য, দখলবাজি, এমনকি মামলা বাণিজ্য করে দেশটা অরাজকতার সৃষ্টি করেছে। আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর রূপ নাকি বিএনপির, এমনটাই মন্তব্য করেছেন চরমোনাই চরমোনাইয়ের ইসলামী আন্দোলন চরমোনাইয়ের ফজলুল করিম সাহেব, এমনকি আমাদের এনসিপি নেতারা ও ইসলামী দলগুলো, তারা এই বিএনপি এই রোষানল থেকে ওঠার জন্য নতুন কৌশলে হাঁটছে, সে বিষয়ে সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখেন, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির এই নেতারা, তারা তাদের কিন্তু জনসমর্থন করার অর্থাৎ তাদের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার মূল চাবিকাঠি, মূল অস্ত্র হচ্ছে তাদের এই বিএনপি চাঁদাবাজি করছে, মামলা বাণিজ্য করছে, বিএনপি লুটপাট করছে, নৈরাজ্য করছে, মব সৃষ্টি করেছে। এটাই হচ্ছে প্রধান অস্ত্র এনসিপির এবং ইসলামী আন্দোলন চরমোনাইয়ের জনসমর্থন বৃদ্ধির জন্য বিএনপিকে আক্রোশমূলক যেটা হচ্ছে ঠিক সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এখন এই বিএনপি, রুমিন ফারহানা নিজেও বলেছেন, বিএনপি এমন একটা রাজনৈতিক দল, তারা কোনো নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য, মামলা বাণিজ্য অনেক কিছুই করতে শুরু করেছে। এমন কোনো অপকর্ম নেই যে করতে পারে না। রুমিন ফারহানা আরও বলেছেন, গত 15 বছরে আমরা 16 বছরে আমরা অন্ততপক্ষে যাতায়াতটাকে নিরাপদ মনে করছি, আর এখন এই গত 11 মাসে আমি একদিনও নিজের যাতায়াতটাকে সন্ধ্যার পর নিরাপদ মনে করছি না। যাই হোক, এখন বিএনপি এবং এনসিপি ও ইসলামী দলগুলো, বিএনপি এর যত দিন সামনে বেরোবে বিএনপির ভোট রসার তলে চলে যাবে। অপরদিকে জামাত ইসলাম একটা সাংগঠনিক রাজনৈতিক দল, সংগঠন নিয়ম শৃঙ্খলা আছে এবং সাংগঠনিক মজবুত আছে, কিন্তু জনসমর্থন তাদের নেই। তাদের একটাই কারণ হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির কারণে তারা বাংলাদেশের জনসমর্থনের দিক থেকে পিছনে। এবং চরমোনাই ইসলামী আন্দোলন চরমোনাইয়েরও ভোট বাড়বে এবং ভোট হবে, কারণ এই ভোট বিএনপির ভোটগুলোই কিন্তু সেখানে চলে যাবে। আর কিছু আওয়ামী লীগ সমর্থিত পিঠ বাঁচানোর জন্য কিছু ভোট চলে যাবে এনসিপি এবং চরমোনাইয়ের কাছে। সেক্ষেত্রে এনসিপি বলছে, দেখেন, এবং চরমোনাই, জামাত সহ সকল রাজনৈতিক দল যারা পিয়ার পদ্ধতিতে যারা ঐক্য করেছেন আর কি, তারা একটাই কথা হচ্ছে, দেখেন, শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রায় 2000 মামলা করেছে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মী এবং শেখ হাসিনার বিরুদ্ধে। আপনারা জানেন, শেখ হাসিনা জুলাই মাসের 13 তারিখ পর্যন্ত বাংলাদেশে ছিলেন না, কিন্তু সেই 8, 9, 10, 11, 12, 13 এই সময়ও অনেক মামলা, প্রায় 500 মামলা হয়েছে, প্রায় 500-র মতো মামলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সেখানে প্রধান আসামি শেখ হাসিনা। তো সুতরাং বিএনপির ভোট রসার তলে গিয়েছে। তাহলে আগামীর পরিসংখ্যানে চলে আসছে এনসিপি, সবচেয়ে বেশি জনসমর্থন পাবে এনসিপি, এরপরে পাবে বিএনপি, এরপরে চরমোনাই, এরপরে জামাত ইসলাম, এরপরে চরমোনাই। যাই হোক, এই হচ্ছে কাঠামো। আর আওয়ামী লীগ ছাড়া তো নির্বাচন করেই দেখেছে 1996 সালের 15 ফেব্রুয়ারি, 2006 সালের ফেব্রুয়ারি। তো তখন কেমন হয়েছে আর এখন কেমন হবে সেটাও বুঝবে। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে ভিন্ন চিত্র হবে। যাই হোক, সকলের সুস্থতা কামনা করে
সকলের নিরাপত্তা কামনা করে এখানেই শেষ করলাম।